বলি, 1972 সালে নতুন এক সংবিধান রচনা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, স্বাধীনতার প্রকৃত চেতনাকে ছিনতাই করা হয়েছে। 72-এর চেতনাকে 71-এর চেতনার নাম দিয়ে 72-এর ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে। আর সেই মার্কেটিং করার সোল এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সর্বশেষ 2024 সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্তভাবে বিভক্তির রেখা টানবার চেষ্টা করেছে। এদেশের 4 কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য রাজপথে বৈষম্যের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে, আমার আগামী প্রজন্মের সোনার 4 কোটি সন্তানকে ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। যখন আমার সন্তানদেরকে সে অবতরণ করলো, সে যখন 72-এর ভুয়া মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করবার জন্য চেষ্টা করেছিল, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমাদের সন্তানেরা সেদিন রাত দুপুরে স্লোগানে স্লোগানে গোটা বাংলার বাতাস আকাশ মুখরিত করে তারা কথা বলেছিল, তুমি কে আমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আর 2024 সালের জুলাই বিপ্লবের পর 5ই আগস্টের স্বাধীনতা পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবার আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে সজাগ সতর্ক থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পেগাম দিয়ে দিতে চাই। আমরা 1971 সালে বলেছিলাম, পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামী করবার জন্য নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব শুনে রাখুন, আমরা 2024-এর 5ই আগস্ট দিল্লির গোলামী এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামী করবার জন্য নয়। বাংলাদেশ তার স্বাধীনতায় স্বকীয়তা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে। বাংলার 1 ইঞ্চি মাটি ভিন দেশীর স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি মানবতাবাদী দেশ। যখনই পৃথিবীর যেখানেই মানুষের উপর আঘাত আসে, মানুষের অধিকার লঙ্ঘিত হয়, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ সেই নিপীড়িত মজলুম মানবতার পাশে দাঁড়িয়েছে। আজ আমরা বাংলাদেশের মানুষ নিপীড়িত ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি যেভাবে আমরা সহমর্মিতা জ্ঞাপন করেছি, ইতিপূর্বে আমরা রাখাইন থেকে উৎখাত হওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছি। রাখাইনে মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসন করবার জন্য যা করতে হয় আমরা তাই করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। সেই গ্রহণযোগ্যতার, সেই নেতৃত্বের ক্যারিশমা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন। রাখাইন এবং গাজার মুসলমানদের প্রতি শুধু নয়, ভারতের 30 কোটি নিপীড়িত মুসলমানদের প্রতি বাংলার এই শাহজালালের জনপদ থেকে আমরা পেগাম দিয়ে দিতে চাই, হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। তোমরা একাদশ সীমান্তের এবার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে রয়েছে। ভারতের বিতর্কিত আইন সংশোধনী বিল 2025 এর মধ্য দিয়ে শত শত বছরের মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য ওয়াকফকৃত শত শত হাজার হাজার একর ভূমি দখল করবার যে দায়দারা মোদী করছে, আমরা বলতে চাই, মোদী তুমি গোটা ভারতবর্ষে এখন একা এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছ। তোমার যদি এত যুদ্ধের কাহেস থাকে, বেশি যুদ্ধের কাহেস ভালো না, ইতিমধ্যে তুমি তার শিক্ষা পেয়ে গিয়েছ। মনে রাখো, চতুর্পাশ দিয়ে সকল ছোট ছোট রাষ্ট্রগুলো যদি তোমার টুটি চেপে ধরে, তোমার অস্তিত্ব বিপন্ন হবে, তারা সংখ্যার হয়ে যাবে। আমার সিঙ্গার দিলে
তুমি পুশিন করবার পায়তারা চালাও। ব্রাহ্মণবাড়িয়ার বীর জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই। আগামী দিনে আপনারা সোচ্চার এবং সতর্ক থাকবেন। ভারতীয় আগ্রাসনকে সীমান্তের অপর প্রান্তে রুখে দিতে হবে। ঠান্ডায় হবে আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। বীর দর্পে আধিপত্যবাদকে তোমরা মোকাবেলা করে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে ওলামায়ে কেরাম, ইসলামপন্থী, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামছে। কাজেই নারী অধিকারের ব্যবসা বাংলাদেশে জমবে না। নারী অধিকারের কথা বলে আমার মা বন্ধুর ইজ্জত নিয়ে রাস্তাঘাটে ছিনিমিনি খেলতে আমরা যাব না। আমার ঘরের ইজ্জতের প্রতীক আমার মা বন্ধুদেরকে ব্যবসার পরিচয় ধারণ করবার জন্য, ব্যবসার পরিচয় দেওয়ার জন্য যারা পায়তারা করছে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তারা যেমনি ভাবে তাদের দেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে রক্ষা করতে জানে, তারা তাদের ঈমান এবং আকীদাকে রক্ষা করতে জানে, তারা তাদের ঐতিহ্য এবং মান সম্মানকে রক্ষা করার জন্য বুকের রক্ত দিতে তারা জানে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্যের শেষ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব স্মরণ করুন সেই দিনগুলোর কথা, যেদিন আদালতের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে আপনিও আমাদের মতো ঘুরঘুর করতে গেলেন। আজ দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, শাপলা চত্বরের বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, 2021 সালের ব্রাহ্মণবাড়িয়ায় আমার বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে 2024 সালের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতার মস্তকে বসে গিয়ে এরপরে আমাদের মামলাগুলোর কথা আপনি বেমালুম বলে থাকবেন। এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না। আমরা গত 3 মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে 2 মাসের আলটিমেটাম ঘোষণা করেছি। আমার ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ গোটা বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি সেটা করতে ব্যর্থ হন, আর যদি আমাদের ন্যায্য দাবি বারবার আপনাদের দুয়ারে আঘাত এসে দুয়ারে খটখট করে কড়া দেবে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়, 2 মাস পরে আমরা আর আপনাদের দুয়ারে যাব না। রাজপথের দখল নিয়ে যা করতে হয় নিজেরাই করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি সর্বশেষ পয়গাম, বাংলাদেশকে রক্ষা করার জন্য, ফ্যাসিবাদের পুনর্বাসনকে রুখে দেওয়ার জন্য জাতীয় গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে 2021 সালে বিনা উস্কানিতে জামিয়া ইউনুসিয়ায় হামলা চালিয়ে আমার ছাত্র জনতাকে হত্যা করেছিল, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকর করতে হবে। সকল খুনিদেরকে ফাঁসি কাস্তে ঝোলাতে হবে। এই সকল খুন, গুম, হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রতিটি উপজেলায়, থানায়, ওয়ার্ডে, ইউনিয়নে আল্লাহর জমিনে আল্লাহ দেওয়া বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হওয়ার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় আপনারা দুর্বল গতিতে কার্যক্রম পরিচালনা করবেন তো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা দেশপ্রেমিক একটি ঐতিহাসিক মহা ঐক্যের মঞ্চ তৈরি করে সকল আধিপত্য
মোকাবেলায়, ফ্যাসিবাদ এবং তার দোষরদের মোকাবেলায় নির্বাচনী মাঠে যদি আমরা অবতীর্ণ হই, আপনারা রিক্সা প্রতীককে সমর্থন জানাবেন তো ইনশাআল্লাহ? আমরা অভিন্ন ব্যালট বাক্স দেবো ইনশাআল্লাহ। অভিন্ন ব্যালট বাক্সের মাধ্যমে দেশপ্রেমিক মহা ঐক্য বৌদ্ধ শক্তি আগামীর বাংলাদেশ শাসন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিক্সা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করছি। ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনে হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা মঈনুল ইসলাম খন্দকার। ব্রাহ্মণবাড়িয়া 3 সদর এবং বিজয়নগরে মাওলানা মুফতি মহসিনুল হাসান। ব্রাহ্মণবাড়িয়া 4 কোস্টা খাউড়ায় মাওলানা কাজী মঈনুদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী এবং ব্রাহ্মণবাড়িয়া 6 পঞ্চরামপুর আসনে মাওলানা আব্দুল মজিদকে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমানত রাখলাম। ইনশাআল্লাহ তাদের হাতকে শক্তিশালী করবেন তো? আগস্ট বিপ্লবের পর আজ আমরা স্বপ্ন দেখছি, দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ইসলামের প্রতি বিরূপ মনোভাব